নাইলে আবাবিল উঠতেছে। আবাবিল তো এই জন্য তৈরি হয় না সে ডানা মেলা আকাশে উঠতে থাকবে। মশা তো এই জন্য তৈরি হয় নাই যে আমরা প্রতি বৎসরে 3 বার মশারি চেঞ্জ করব, এই জন্য তো মশা তৈরি হয় নাই। এই জন্য মশা তৈরি হয় নাই। মশা তো আল্লাহর ডিফেন্সের ভিতরে একটা, সৈন্যর ভিতরে একটা সৈন্য, সৈনিকের ভিতরে এক সৈনিক হইল মশা। আবাবিল আল্লাহর সৈনিকের ভিতরে একটা সৈনিক। চিৎকারের ফেরেশতা এই জন্য আল্লাহ তৈরি করেন নাই যে ও সারা রাত্র নাকে তেল দিয়া ঘুমাবে। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই ও মাঝে মাঝে ছাড়বে আর আমাদের ঘরবাড়ি উড়ে নিয়ে যাবে, এই জন্য তৈরি করেন নাই। বাতাসের ফেরেশতা এই জন্য তৈরি করেন নাই। রব্বে কাবার কসম, জিবরিলকে 600 ডানা আল্লাহ এই জন্য দেন নাই সে আকাশে উঠতে থাকবে, এই জন্য দেন নাই। প্রত্যেকটার পিছনে একটা কারণ আছে। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন? হায় হায় হায়, চেয়ারম্যান সাহেব বলতেছিল না, উম্মত না হওয়ার কারণে। উম্মত, রব্বে কাবার কসম, আমরা যদি উম্মত হইতাম তাহলে আমাদের হাত কালো করার দরকার ছিল না। এখনো আবাবিলের পাঞ্জা আছে, এখনো ওই পাথর দুনিয়াতে রাখা আছে যেটা হাতির উপরে মারতে দেরি, পাউডার হইতে দেরি হয় না। পাউডার তাসফিম মাকুল, অর্থ পাউডার, পাউডার হইতে দেরি হয় না। এখনো মশা দুনিয়াতে রাখা আছে, তৈরি এই জন্যই ছিল যে যখনই নমরুদি বাহিনী আসবে দুনিয়াতে মুসলমানের বিরুদ্ধে, তো মশাইন কাজ পুরা করে দিবে। ওদেরকে মাটিতে দাফন করার জন্য মশাই যথেষ্ট ছিল। আল্লাহ নমরুদকে মশা দ্বারা ধ্বংস করছেন, শুধু তাকে না, পুরো এন্টার বাহিনীকে ধ্বংস করছেন মশা দিয়া। চিৎকারের ফেরেশতা এই জন্যই ছিল যে যত বড় টেকনোলজি সমৃদ্ধ আসবে আর টেকনোলজিকে খোদা বানাবে, ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকারের ফেরেশতা আল্লাহ তৈরি করছেন। সবচেয়ে বড় টেকনোলজি সমৃদ্ধ জাতি ছিল কওমে সালেহ, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাইতেন। আমি এই 2 চোখে ওই এলাকা দেখা আসছি, এই 2 চোখে আমি জানি ওদের ঘরগুলা কিরকম, কেমন ঘর তৈরি করছে। সচক্ষে না দেখলে বোঝানো বড় মুশকিল, নেট দিয়া বোঝানো যাবে না। সচক্ষে দেখলে আপনি বুঝবেন টেকনোলজি কাকে বলে। বর্তমান টেকনোলজি ওদেরকে ধ্বংস করার জন্য চিৎকারের ফেরেশতা ছিল। আল্লাহ এক এক তার সৈনিকদেরকে তৈরি করছেন। লা ইয়ালামু জুনুদা ইল্লা, লা ইয়ালামু জুনুদা রাব্বি ইল্লাহু, আল্লাহ ব্যতীত সৈন্যের সংখ্যা, আল্লাহ ব্যতীত তার ডিফেন্সের খবর, আল্লাহ ব্যতীত তার সৈনিকের খবর কেউ জানে না। এই জন্য সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে ওঠে, উম্মতে মুসলমান, উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তোমাদের পায়ে পড়ি, তোমরা পশ্চিমাদের দিকে তাকাও না। এদের কালচারে, এদের আদর্শে নিজেকে আদর্শবান বানায়ও না। এদের কালচার, তোমার কালচারে রূপান্তরিত করো না, তুমি চিরদিন ডুবে যাবে, আর কোনোদিন উঠবে না। আজকে শত শত বৎসর মুসলমান দুনিয়াতে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত, বঞ্চিত, আরও যত শব্দ আছে বলা যায়। শুধু কারণ কি? আমরা মুহাম্মাদি হইতে পারি না। রব্বে কাবার কসম, মুহাম্মাদি হইতে দেরি এই উম্মত, মুহাম্মাদি হইতে দেরি, আল্লাহ নাইমা আসতে দেরি হবে না। নাইমা আসতে আল্লাহর কাছে এগুলা কিচ্ছু না। আল্লাহ সব কিছু তো কাফা নুনের মধ্যখানে। আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি হয় না। আল্লাহ কোরা দেখাইছেন, আমার সাথে চলেন, আমি ঘুরায় ঘুরায় নিয়ে আসি আপনাদেরকে দেখায়া। আল্লাহ কি করছেন? কওমে সাবা 600 কিলোমিটারের ড্যাম আমি 4 বার দেখছি, 4 বার।
আল্লাহ ধ্বংসলীলায় রূপান্তরিত করছেন। একটা ঘাস পর্যন্ত ওঠে না, ঘাস। ওই ড্যামের পানি দিয়ে এখনো মারেবে কৃষি হয়, কিন্তু যেটা আল্লাহ ধ্বংস করছেন ওটাতে একটা ঘাস উৎপন্ন করার ক্ষমতা নাই। 10 কিলোমিটারের বাগান ইয়ামানে আছে, আমি 4বার গেছি ইয়ামানে। 10 কিলোমিটারের বাগান সূরায়ে নুনে আছে, যেই বাগানের প্রশংসা আল্লাহ করছেন, কিন্তু ধ্বংস করে দিছেন। হায় হায়, এত বড় কলিজাওয়ালা আমি পাই নাই ওইখানে যে 10 কিলোমিটার বাগান ঘুরা দেখবে। যখন সূর্যের তাপ পড়তে থাকে, মাটিগুলা পাথরের মতো আর কালো, আলকেত্রাকেও ফেল করে, এর চেয়েও পিচকেও ফেল করে। আমাদের রাস্তায় যে পিচ ডালে, এটাও ওই কালোর কাছে কিছু না। সূর্যের আলো যখন পড়ে তো রশ্মিটা মনে হয় দিলের ভিতরে লাগে। আমি 4বারে 1.5 কিলোমিটার পর্যন্ত ঢুকতে পারছি, আর বেশি না। তারপরে ভাইগা চলে আসছি গাড়ি নিয়ে। শত শত রাখা আছে দুনিয়াতে ধ্বংসস্তূপ। তো যেটা বুঝাইতেছিলাম, সূর্য দ্বিতীয় ধ্বনি দিতে দিতে ওঠে যে পশ্চিম দিকে তাকাও না, তোমরা ডুবে যাবে। আজকে মুসলমান ডুবছে এই জন্যই ডুবছে। একজনও তো এখানে নাই, এক যুবকও পাওয়া যাবে না পুরা সিরাজগঞ্জে যে জীবনভর যতবার চুল কাটছে একবার সেলুনে বলছে। এই এলাকায় যুবক পাওয়া যাবে ঘন্টার পর ঘন্টা নেটের ভিতরে চুলের স্টাইল দেখে ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নেওয়া যায়, সেটা গ্রাম্য হোক আর শহরের হোক। তারপরে বলে এই স্টাইলে চুল কেটে দিবে, কিন্তু আজ পর্যন্ত একবার যায় বলে নাই নবীর স্টাইলে চুল কেটে দিবে। বাংলাদেশের কোনো সেলুনে নাইও। আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটার ডিজাইনটা কোনো সেলুনের গাথা নাই, একটা সেলুনও নাই বাংলাদেশে যেটা নবীজির স্টাইলের চুল কাটা। ইচ্ছা করলে আমি তোমাকে কেটে দিতে পারি। বলবেন একদিন কাটলে কি হবে? কাল কিয়ামতের দিন দেখা হবে। ওই সময় হাত পাতার সুযোগ হবে যে জীবনে কিচ্ছু করতে পারি না। শুনছি আপনি কিনারাবিহীন সমুদ্র, দয়ার কিনারাবিহীন সমুদ্র, আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন? দেন না। হাত পাতার সুযোগ হইতো, যা কথা অন্যদিকে চলে যাবে। এই জন্য আবার পিছনে চলে যেতেছি। মানুষ যেখানেই মানুষ হিসাবে জন্ম নেক না কেন, জন্ম নিতে দেরি, যাত্রা চলমান হতে দেরি হয় না। এই জন্য সূর্য প্রতিদিন সতর্ক করতে করতে ওঠে। শুধু সূর্য না, মাটি আমাদেরকে ডেলি শতবার সতর্ক করে।